সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের চুল ঘন ও লম্বা করার জন্য কোন তেল ব্যবহার করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের চুল যখন একটু ঘন হয়, যখন তাদের বয়স অনুযায়ী যে লেন্থটা থাকার দরকার সেই লম্বাটা যখন হয়, তখন দেখতে বাচ্চাদেরকে অনেক স্মার্ট লাগে, অনেক সুন্দর লাগে, যে কোনো পোশাক পরালে অনেক মানায় এবং এক এক দিন যখন এক একটা হেয়ার স্টাইল করে দেবেন তখন অনেক বেশি আদুরে লাগবে। এখন বাচ্চা যেহেতু ছোট, ওর চুলের উপরে তো যে কোনো কিছু আসলে অ্যাপ্লাই করা যাবে না। তার জন্য অবশ্যই আপনাকে হাতে তৈরি করা কোনো কিছু, মানে যে হোমমেড রেমেডি আছে সেটাই ব্যবহার করতে হবে, যেটা বাচ্চার জন্য সেফ হয়। বাচ্চারা জন্মের 21 দিনের মধ্যে কিন্তু তাদের প্রথম চুলটা ফেলে দেওয়া হয়। এর পরবর্তীতে দেখা যায় যে চুল ওঠে, সেটা অনেকের ঘন হয়, অনেকের পাতলা হয়। পাতলা চুল হলে একটা প্রাচীন প্রবাদ হচ্ছে কি, যে বেশি বেশি করে বা ঘন ঘন করে চুল ফেলে দাও, তাহলে তার চুলটা ঘন হয়ে উঠবে, চুলটা সুন্দর হয়ে উঠবে। এটা একটা ভুল ধারণা। এতে কি হয়, যে আপনি যদি বারবার বাচ্চার স্কাল্পের উপরে, সফট স্কাল্পটার উপরে যদি আপনি বারবার খুর বা ছুরি চালান বা ব্লেডটা চালান, তখন হবে কি, যে সেই জায়গাটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া বাচ্চার এটা ব্রেনের উপরে একটা বড়সড় আঘাত লাগে। সেই জন্য অবশ্যই এই কাজটা করা যাবে না। যখন বাচ্চারা যেই পর্যায়ে, বাচ্চার চুল হোক না কেন পাতলা বা ঘন, যেরকমই হোক না কেন, আপনার বাচ্চার পাতলা চুলকে আপনি ঘন করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি বলেছি যে হোমমেড রেমেডি ব্যবহার করবেন। তো হোমমেড রেমেডি হিসেবে কি করবেন? হোমমেড রেমেডি হিসেবে আপনার প্রয়োজন হচ্ছে অবশ্যই খাঁটি নারকেল তেল, যেটা হাতে নিয়েছেন সেরকম তেল লাগবে। যদি সেটা অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে প্লিজ বাজারে নারকেল কিনতে পাওয়া যায়, সেই নারকেল থেকেও আপনারা হাতে তেল নিতে পারেন। অতঃপর এটার সঙ্গে কিছুটা মেথি মেশাবেন, 2-3টে জবা ফুল মেশাবেন এবং একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে একসাথে মিশিয়ে এটাকে চুলায় জাল করবেন। ততক্ষণ জাল করবেন যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ নির্যাসটা বেরিয়ে যাচ্ছে আর জিনিসগুলো চুপসে যায়। যখনই দেখবেন সব নির্যাস বেরিয়ে জিনিসগুলো চুপসে গেছে, তখনই বুঝে নেবেন যে আপনার রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবারে এই হাতে নেওয়া তেলটাকে ঠান্ডা হতে দিন, আর এই ঠান্ডা তেলটা আস্তে আস্তে করে বাচ্চার চুলে অল্প অল্প করে ম্যাসাজ করবেন। একদিন পর পর তেল শ্যাম্পুর ব্যবধান রাখুন বা 2 দিন পর পর তেল শ্যাম্পুর ব্যবধান রাখুন। এভাবে করে যখন ব্যবহার করাবেন তখন দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার বাচ্চার চুল মাশাআল্লাহ করে অনেক ঘন হবে এবং তার লেন্থও বাড়বে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।